নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। প্রথমেই যেটা কাজ আমার সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাগানটা পরিদর্শন করা। তাই আজকে একটু বাগানে নেমে আপনাদেরকে বাগানেরই কিছু চেনা ফুল দেখালাম। চলুন, সকালবেলার রান্না আমাকে খাবার তো বানাতেই হবে, কারণ ডিউটির সময় হয়ে যাচ্ছে। আরোহী আবার কম্পিউটারে যাবে আজকে। তো আজকে একটু চাউমিন বানাচ্ছি। জানেন, আজকে শনিবার আর আজকে হচ্ছে নিরামিষ রান্না বান্না। তো রুটি পরোটা তরকারি এটা তো প্রতি শনি বৃহস্পতি চলেই। তো আজকে সেই জন্য একটু ইচ্ছে হলো চাউমিন খেতে। তো সেই জন্য বাড়িতে একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। আরোহী আজকে স্কুলে যাবে না, তাই চাউমিনটা টিফিনে দেবো না, ও এসে দুপুরেই খাবে বললো। আর এখন সকালে একটু জল বিস্কুট খেয়ে বেরাচ্ছে। তবে চাউমিনটা করছি শুধুমাত্র আমরা খাবো বলে না, আরোহীর বাবা টিফিনে নিয়ে যাবে। আবার আরোহীর বাবা শুধু খাবে বলে না, আমরাও দুপুরে এটাই খাবো। আজকে দুপুরে আর ভাতটা রান্না করব না, যদিও আরোহী বাড়িতে আছে, তবে ও একটু ভাতে অ্যালার্জি, মানে খেতে চায় না বললেই চলে। তো সেই জন্য ও বললো আমি দুপুরে চাউমিনই খাবো। নাহলে ও বাড়ি ছিল, ভেবেছিলাম দুজনে মিলে মায়ে জিয়ে মিলে একটু ভাতে ভাত করে খেয়ে নেবো, কিন্তু না, ও একদমই হ্যাঁ বললো না। তো কি করব, আমি ভাবলাম ঠিক আছে তাই হোক, এটা টিফিনে না খেয়ে একেবারে দুপুরেই খাবো। তো সেই জন্য আমি আর আরোহীর বাবা দুজনে মিলে টিফিনে আবার একটু চা খাবো বলে চা বসালাম। তো উনি তো একটু চা মুড়ি খেয়ে তো যাবেন বলুন, আর আমিও তো কিছু একটু সকালে খাবো, তারপরে আমি আবার কাজে বসবো। তাই দেরি না করে আমি বসিয়ে দিলাম চাউমিনটা। একটু জাস্ট আলু ভেজেছি আর তাতেই দিয়ে দিলাম চাউমিন, একটু লেবু কাঁচা লঙ্কা শসা কুচিয়ে আলাদা একটা কন্টেনারে আরোহীর বাবাকে দিয়ে দেবো। কারণ চাউমিনটার সাথেই শসা আর একটু নুন, মানে বেশি করে নুন শসা লেবু রস আগে থেকেই দিয়ে দিলে না, পরে যখন উনি খাবে সেই দুপুরবেলা কেমন একটা লাগবে। তো সেই জন্য ওটা আলাদা করে একটা কন্টেনারে দিয়ে দিচ্ছি। আর দুটো কন্টেনারে করে চাউমিনটা দেবো আলাদা করে। ছোট একটা টিফিন বক্স আছে, সে তাতে করে নিয়ে যাবে। তো এখন আপাতত চাউমিনটা আমি ভাজতে ভাজতে ওদিকে গ্যাসে চাটা আমি বসিয়ে দিয়েছি। একটু লিকার চা করে নেব, একটু বিস্কুট দিয়ে বা একটু নিমকি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। তবে আজকে শনিবার বলে তা না, আজকে কিন্তু একটু বেরোনোর কথাও ছিল আরোহীর বাবার সাথে আমার। বিকালে যাওয়ার কথা ছিল একটা পাখি কিনতে। জানেন, মনটা খুব অস্থির পাখিটার জন্য, আপনাদেরকে অনেকবার বলেছি, কিন্তু ভাগ্যচক্রে আরোহীর বাবা আজকে বলেই বাড়ি থেকে বেরোচ্ছে আজকে আমি 4টের মধ্যে নাও আসতে পারি। তো কী করা যাবে বলুন, না আসতে পারলে কাজটা আগে। তো ভাবলাম তাহলে কী আর করবো, থাক, তাহলে আবার যেদিন সে আসতে চাইবে আমার বাড়ি, ভগবান ঠিক তাকে নিয়ে আসবে, এই আশা করে ভরসা করে তাহলে আজকের যাওয়াটাও ক্যান্সেল করা হলো। তো চলুন, চা বসে গেছি নিয়ে, চা আর সাথে একটু বিস্কিট। আমি বিস্কিট খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আরোহীর বাবা ততটাও নয়। ততটা কেন বলবো, একদমই নয়। আমি কিন্তু একসাথে ওই 2-3টে বিস্কুট খেয়ে আমার হয় না। আমি যখন বিস্কুট খাবো মনে করি যে আজকে বিস্কুট খাবো চা দিয়ে হোক আর জল দিয়ে হোক, কম থেকে 12টা-13টা তো অবশ্যই আমার বিস্কুট লাগবে, সেটা যে কোনো বিস্কুট হোক। বেশি ভালোবাসি আমি থিন, মানে ব্রিটানিয়ার থিন বিস্কুটটি। তো চলুন, আরোহীর বাবা আর আরোহী দুজনেই বেরিয়ে গেল। এবার আমি বাড়িতে একা কি টুকটাক কাজ করব, আগে সেটা সেরে ফেলি, তারপরে আমি কাজে বসবো। এই সসপ্যানটা যেটা নতুন কিনেছিলাম, এটা তো স্টিলের, আপনারা জানেন। তো এটা চা করতে গিয়ে দেখি এরকম একটা স্টিল বলে না কি বুঝতে পারছি না, এরকম একটা দাগ হয়েছে। দেখুন নিচের দিকেও এরকম দাগ হয়েছে, মানে পিছন দিকটা, আর ভিতরেও সসপ্যানটার ভিতরেও দেখুন গায়ে কেমন একটা কালো ছিটে ছিটে পোড়া পোড়া, স্টিল পুড়িয়ে যাওয়া যেরকম হয় সেরকম একটা দাগ হয়েছে। তো এটা কি ঠিক করলাম, আমি সেই যে মানে পাউডারটা আমি এনেছিলাম না ভেলোর থেকে, তো সেই পাউডারটা দিয়ে এটা আমি মাজবো আজকে। এর আগে একটা এরকমই চামচ আমার মায়েদের এরকম কালো হয়েছিল, তো ওটাকে আমি ট্রাই করে এনে মানে ট্রাই করেছিলাম, মেজেছিলাম, একদম পরিষ্কার হয়েছিল। আর আজও তাই হলো, দেখুন বাটিটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল মাজার পরে। তো ওই জন্যই 2-3 দিন ধরে আমি এটাকে দেখছি যে এরকম পুড়ছে জিনিসটা, তবে কিছু করছি না, কারণ আমি ভেবেই রেখেছি আর 2-1 দিন দেখবো যদি একই রকমভাবে দাগটা বাড়তে থাকে, তাহলে আমি একটু ওই পাউডারটা দিয়ে সুন্দর করে মেজে নেব। একদম পরিষ্কার হয়ে গেছে, দেখুন পিছনের দাগটাও নেই আর সামনের দাগটাও নেই, খুব সুন্দর। যাই হোক, একটা ম্যাজিকের মতো কাজ করলো। নাহলে স্টিলগুলো না পুড়ে গেলে দেখতে খুব বাজে লাগে, এই যখন তখন স্টিলের বাটি গ্যাসে বসালে পুড়ে যায়, এগুলো একটু বাজে দেখতে লাগে। তার জন্য কিন্তু আমি সিলভারের বাটি অনেক কটা নিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, চলুন কাজকর্মের দিকে সারা হলো, এবার আমি কাজে বসবো। আজকে নতুনত্ব একটা কাজ দিয়ে গেছে, প্যাকেটটা মানে একটু বড় সাইজ আর কি, তাই বলছি নতুন কাজ।
কারণ প্যাকেটেই তো বানাচ্ছি। আর এই চারার প্যাকেটটা যেটা আগে করেছিলাম সেটা একটু ছোট ছিল, মানে মাঝারি সাইজ ছিল, আর এটা বেশ বড়। তো চলুন, নতুন কাজ আসলে একটু মনটা আবার ভালো লাগে, করার একটা আগ্রহ মানে বাড়ে। সেই দিনটা হয়তো বাড়ে, পরে হয়তো কমে যায় আবার, কিন্তু আপাতত এখন যখন বাড়ছি আর এই কাজটা খুব আর্জেন্ট, আমাকে দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি, তাই বসেই পড়লাম কাজটা করতে। তারপরে অনেকটা বেলা হয়ে গেল, স্নান করলাম, পুজো সারলাম, তারপরে আরুই আর আমি দুজনে এবারে খাবো, তাই চাউমিনটা গরম করছি। এই দেখুন, তবে জানেন সামনে খুব শীঘ্রই, মানে এই এক সপ্তাহের মধ্যেই আমার পিসি আবার যাবে হয়তো বেলুড়ে। তো আমি ভাবছি পিসিকে একটা জিনিসে আনতে দেবো, ওই পাউডারটা। সত্যি খুব কাজের পাউডারটা, খুব ভালো পাউডারটা, মানে কি বলবো। পুরীর পিতলের বাসনপত্রগুলো আপনাদেরকে মেজে দেখিয়েছি অনেকবার, কত সুন্দর পরিষ্কার হয় অল্পতেই। তো সেই জন্যই ভাবলাম পাউডারটা খুবই দরকার, তো ওটাই ভাবছি পিসিদেরকে আনতে দেব। তো চলুন, মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে চাউমিন। একটু জাস্ট শসা ছড়িয়ে দিয়েছি, আর তার উপরে একটু আমি গোলমরিচ ছড়িয়ে দেবো। একটু কাঁচা গোলমরিচের গন্ধটা দিয়ে চাউমিন খেতে না দারুণ লাগে। তবে যদিও আজকে নিরামিষ চাউমিন, একটু সবজি বা পেঁয়াজ এগুলো নেই, তাও কি করা যাবে, খেতে যখন চেয়েছি এটাই বানাতে হলো, আর এটাই খেতে হবে। আমার মনে হয় এর থেকে একটু দুপুরবেলা মুড়ি খেলে আমার ভালো হয়, কিন্তু কি করা যাবে, মেয়ে আর বাবার বায়না শুনতে গিয়ে আমাকেও খেতে হচ্ছে। এই দেখুন, সসটা বার করতে গিয়ে দেখি সসটা একদম বারন্ত হয়ে গেছে। তো আরই বললেও দাও, আমি একটু টিপে টাপে বার করে দেখি যদি বার করা যায়। তোকে বললাম মার্কেটে গেলে আবার নিয়ে আসবো, এখন যতটা আছে সেইটা দিয়েই ম্যানেজ করে নিই। চলো তো ফ্রেন্ডস, খেতে খেতে আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। চলুন, টাটা।